আসসালামু আলাইকুম। সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে সকালবেলা নাস্তা শেষ করে এরপরে চলে আসছি বিছানাপত্র গুছাতে। এখানে মশারিটা খুলে নিলাম। এরপর আমি আর মশারিটা আমি কুশনের মধ্যে রাখি। এদিকে আমি ঘরটাও ঝেড়ে নিচ্ছি, যেহেতু এখন শীতকাল আর মশাও অনেক হয়, তো সেজন্য আমি পর্দাগুলো প্রায় সময় ঝেড়ে নিই। তো এদিকে ঘরটাও ঝেড়ে নিচ্ছি। আর ওয়ালের মধ্যে যে ছোট শোপিসগুলো আছে ওগুলো আমি একটু ঝাড়া মোছা করে নিচ্ছি। তো এগুলো তো কিন্তু অনেক ধুলাবালি পড়ে সবসময়। তো এরপরে চলে আসছি ফ্যানটা পরিষ্কার করার জন্য। এটা সামনের রুমের ফ্যান, আর ফ্যান তো কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয়। তো দেখুন পরিষ্কার করার পরে কত সুন্দর লাগতেছে। আর যেহেতু সাদা ফ্যান, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো এরপরে চলে আসছি ভিতর রুমে। আর আমার এই ভিতর রুমের ফ্যানটা খুবই তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো তার আগে আমি ঘরটা ঝেড়ে নিলাম আর ফ্যানটাও পরিষ্কার করে নিব। তো ওয়ালে যে ছবিগুলো আমি লাগিয়ে রাখি এগুলোও মুছে নিয়েছি। ফ্যানটাও আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিলাম। তো একটা নারকেলের ছোবা ছিল বাসায়, এটাতে আমি একটা গাছ লাগিয়ে বারান্দায় সাজিয়ে রেখেছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই নেটের পর্দাগুলো আমি কালকে ধুয়ে দিয়েছি। তো অফ ক্যামেরাতে আমি রুমটা পরিষ্কার করে এরপরে বিছানাটাও ঝেড়ে নিলাম আর ফুলগুলোও পরিষ্কার করে নিয়েছি। আসলে আমাদের নারীদের কিন্তু কাজের কোনো শেষ নেই। একটা সংসারে কিন্তু অনেক ধরনের কাজকর্ম থাকে। তো পর্দাগুলো লাগিয়ে দিয়েছি। তো এরপরে এখানে কিছু টাকা, যেহেতু আমার হাজব্যান্ড একজন প্রবাসী, তো ওনার পরিশ্রমের টাকা, কষ্টের টাকা, এ টাকাগুলো এখন আমার হাতে একটু পরেই বাড়িওয়ালার কাছে চলে যাবে। তো গুনে দেখতেছি এখানে কত টাকা। আর আমাদের বাসা ভাড়া হচ্ছে ৮,০০০ টাকা, সব কিছু নিয়ে, কারেন্ট বিল ছাড়া। তো খুবই কষ্ট লাগতেছে। আর সকল প্রবাসীরা কিন্তু তাদের পরিবারের মানুষগুলোর জন্য অনেক পরিশ্রম কষ্ট করে। এই পরিশ্রমের টাকাগুলো কিন্তু ওনার পরিবারের মানুষেরাই বেশিরভাগ খরচ করে। তো যাই হোক, সকল প্রবাসীদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। মহান আল্লাহ যেন সকল প্রবাসী ভাই বোনদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার জন্য মন থেকে দোয়া রইল। তাই টাকাগুলো এখন আমি বাড়িওয়ালাকে দিয়ে দিব। তো এটাই চিন্তা করতেছি, এই টাকাগুলো হয়তো এখন আমার হাতে, একটু পরে আরেকজনের হাতে চলে যাবে। তো যাই হোক, এখন আমি টাকাগুলো দিয়ে আসবো। তো এরপরে চলে আসছি রান্নাবান্না করতে। এখানে অনেক দিন পরে বাসায় লাল শাক এনেছি। আর কি শাক খাবো, যে কোনো শাক 30 টাকা 50 টাকা এ ধরনেরই দাম। তো এখানে লাল শাক এটা 30 টাকা নিয়েছে। আর এখানে একটা ন্যাপথলিন, এরপরে আটা, আর এক প্যাকেট নুডলস এনেছি। আর বাসায় যেহেতু মাঝে মধ্যে ফুচকা বানাতে হয়, তো একটু তেঁতুলও এনেছি। এই তেঁতুলের প্যাকেটটার দাম নিয়েছে 40 টাকা। কোনো কিছুই কিন্তু আসলে কম দাম নেই, বাজারে সব কিছুই দাম। তেঁতুল জিনিস এটাও অনেক দাম। তো যেটা বলছিলাম, আমরা যেহেতু মধ্যবর্তী পরিবার, আমরা চাইলে কিন্তু প্রতি সপ্তাহে মাংস কিনে খেতে পারবো না। এখানে আমি 1 কেজি গরু মাংস এনেছি রানের, এটার দাম নিয়েছে 900 টাকা 1 কেজি। তো কী আর করবো, আমরা তো মধ্যবর্তী পরিবার, যেহেতু আমাদের সংসার চালাতে অনেক কষ্টেরই হয়। একটা ফ্যামিলিতে কিন্তু অনেক মানুষজন থাকে, কারো পরিবারে কম বেশ, সবারই পরিবারে নিশ্চয়ই মানুষজন আছে। তো এখান থেকে আমি কিছু মাংস রান্না করব আর কিছু মাংস রেখে দিব। তো যাই হোক, এগুলি এখন ওনারা কুটে দিয়েছে বাজার থেকে।
আর আমি যেটা বলছিলাম, যে জিনিসটা দাম বেশি হবে সে জিনিসটা মাসে অন্তত একবার খাবো। তো এরপরে এই যে মাংস আমি কিছু রেখে এরপরে কিছু রান্না করার জন্য আমি ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখানে দেখুন অনেকটাই পানি বেরিয়েছে মাংসের থেকে। তো এটাতে এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব। অবশ্যই আমার আপুরা কিন্তু অনেক সুন্দর করে মাংস রান্না করে, সবাই জানেন নিশ্চয়। তো এখানে আমি এই যে আদা রসুন বাটা, এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে গোটা মশলা যা আছে ওগুলোও দিয়ে দিব। বাসায় গরম মশলার গুঁড়ি শেষ, এরপরে যে গোটা মশলা একটু বেশি করে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আর একটা পেঁয়াজ কেটে দিলাম। এখানে হলুদ মরিচ সব কিছু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর মাংসের কালারটা একটু লাল থাকলে আমার কাছে ভালো লাগে, আমি হলুদের কালারটা একটু কমই দিই। তো এখানে লবণ দিয়ে দিয়েছি। এরপরে তেল দিয়ে দিব আমি পরিমাণ মতো। আমি সরিষার তেলও দিব এখানে। সয়াবিন তেল আর সরিষার তেল দুটোটা মিক্স করে দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এটা এখন আমি মেখে নিব, এরপরে চুলায় বসিয়ে অফ ক্যামেরাতে আমি রান্না করে নিব। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি, এই যে। আর মাংসটা আমি এখনও ঝোলের পানি দেইনি। মশলার সঙ্গে যে পানি ছিল আর একটু পানি দিয়েছিলাম বসানোর আগে চুলায়, তো পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আলু দিয়ে দিলাম কিছু। আর গরুর মাংসতে কিন্তু আলু দিলে অনেক ভালো লাগে, আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু পছন্দ করে। এটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম পানি দিব ঝোলের জন্য। আর যে কোনো রান্নায় গরম পানি দিলে কিন্তু ভালো। তো আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি সব কিছু। আর এদিকে আমি লাল শাকটাও ভাজি বসিয়ে দিলাম। তো লাল শাক রান্না তো সবাই জানেন, সেই জন্য এটা আর আমি দেখাইনি। আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দিকে, সেজন্য চেষ্টা করি আমি ছোট করে ভিডিও দিতে। অনেক আপু ভাইরা হয়তো বিরক্ত হয়ে যাবে বড় ভিডিও দেখলে। তো এই যে গরুর মাংস কালারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এদিকে লাল শাক। এরপর আমি বেগুন দিয়ে ডিম দিয়ে ভর্তা বানিয়েছি। এটা নিশ্চয়ই আমার রেসিপিতে দেখেছেন। আসলে এই ভর্তাটা এতটা মজা হবে যে ভাবতেও পারিনি, খুবই মজা ছিল। আর এখানে ভাত। তো দুপুরে খাওয়া দাওয়া করব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন। আশা করছি আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে এখানে আমের আচার, গরুর মাংসের সঙ্গে কিন্তু আমের আচার বেশ ভালো লাগে খেতে। আজকে যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করেছেন, আমার ভিডিও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখতে পারেন। আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়া করবে, এরপরে বিকেলবেলা আবারও ক্যামেরাটা অন করব। তো চলে আসছি আবারও আপনাদের মাঝে। আর বিকেলবেলা আমার শাশুড়ির জন্য একটু স্যুপ রান্না করব। উনি তেমন একটা শক্ত জিনিস খেতে পারে না, যেহেতু ওনার দাঁতে সমস্যা আছে। তো এখানে আমি এই যে ম্যাগি স্যুপটা রান্না করে নেব। তো এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ওনার খুবই পছন্দের এই স্যুপটা। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাঝে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার স্যুপ রান্না হয়ে গিয়েছে। আর ম্যাগি স্যুপ রান্না করতে কিন্তু খুবই সহজ, অনেকে ডিম দেয় আবার অনেকে দেয় না। তো যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।